মুই এসব কি হইতে আছি? কি কি হতে আসো? মোর নাকি আগের আরো দুইটা সতীন আছে। এই সমস্ত কথা, এই সমস্ত ফালতু কথা তোমাকে কে বলতে আছে? কে বলতে আছে? বুঝছি, বদরুল ভাই এই সমস্ত ফালতু কথা তোমাদের লাগাইতে আছে। এটা লইয়া তুমি আইছো আমার দ্বারা সওয়াল জবাব করতে। কে বলছে ইয়া বড় বিষয় না? বড় বিষয় হইলো এই ঘটনা কি সত্য না মিথ্যা ইয়া। নম্রতা, তুমি বুঝতে আসো যে তুমি আমার অপমান দিয়ে কথা বলতে আসো? তুমি মোরে কলেজ জীবন দিয়ে চেনো না? একালে যদি মুই বিয়ে করতাম, হেলে তোমরা দাওয়াত পাইতে না? দাওয়াত পাইতে না তোমরা? তুমি কিভাবে আমার এই ধরনের প্রশ্ন করতে আসো? আরে বদরুল ভাইয়ের মতো লোক একটা কথা কইছে, এটা লইয়া তো সিরিয়াস হওয়ার কিছু নাই। আমি বলতে আসছি ব্যাপারটা। ওনার সাথে যুদ্ধ করতে 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 এই হানিমুনে গিয়ে প্রত্যেকটা সময় শেষ করছি। এখন এর উপরে গিয়ে আবার তুমি শুরু করছো। ভাই বাদ দাও তো, যা হইছে বাদ দাও। এখন যে সময়টা আছে, অন্তত ওই সময়টা আমরা আমাদের নিজেদের মতো করে একটু কাটাই। কথা ঘুরাইতেছ কা? কথা ঘুরাইতেছ কা? মুই যেটা জানতে চাইছি সেটার জবাব দাও। ঘটনা কি সত্য না মিথ্যা? আর যদি সত্য হয়ে থাকে তাহলে তুমি মনে মিথ্যা কথা কইয়ে বিয়ে করছো কেন? হ্যাঁ? নম্রতা, তুমি বিয়ার আগে কার লগে কোথায় বইয়া গড়ছো, কি করছো না করছো, এই জাতীয় কোনো প্রশ্ন মুই তোমারে করছি? তাহলে তুমি করো কি পারলে মোরে এই ধরনের প্রশ্ন? মুই বুঝতে পারছি। তাহলে যা শুনছি সবই সত্য না? না, সত্য না। সত্য না। যদি কোনো বাপের বেটা পারে তাহলে দেন প্রমাণ করিয়ে দেয় যে আমি এই কাম করছি, বা এরকম কোনো প্রুফ দেয়, হেলে ফেলে মোরাই না দেয়। যদি কেউ প্রমাণ দিতে পারো কি হবে? প্রমাণ যদি দেখাইতে পারো তাহলে তো আমি অপরাধী। মুই মোর অপরাধ মাইনে নিব। তোমরা যে শাস্তি দিবা ব্যাপারকে মিলিয়া, হ্যাঁ আমি মাইনে নিব। বাস শেষ, হিসাব সুদ্ধা। কালকে সকাল 10টায়, ঠিক সকাল 10টায়, মনে থাকে জানো? তুমি নির্দোষ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহর জীবন মন চাই জীবনটা দিয়ে শেষ করিয়ে দিই। ওরে বাইরে অত্যাচার আর অত্যাচার, মানসিক তার এই অত্যাচার সহ্য করতে পারতেছি না। বাবা, ঘটনা কোনো ঘটতে গেছে। এই যে আমার আম্মা জানে আপনাকে সবার ঈশ্বর বিরুদ্ধে ভদ্রতাকে আমার সাথে বিবাহ দিছিলে, হেই পিন্নে আপনারা কি কম কথা শুনাইছেন আম্মাকে? হ্যাঁ, আর আপনাদের বড় দুলা ভাই, বড় জামাই, তার চরিত্র ফুলের মতো পবিত্র, সুগ্রাণ ছড়াইতে আছে। ওরে মাবুর, আম্মা সুগ্রাণ ছড়াইতে আছে না? কথা তো মুই এখনো শুনি। তুই নাকি আমার ছোট মেয়ের লগে তোমার বিয়া দিয়া আমার ছোট মেয়ের জীবনটারে নাকি একেবারে নষ্ট করে আলো। খালি রাতটা পার হয়ে যাও, আগামীকাল সকাল 10 ঘটিকার সময় প্রমাণ হয়ে যাইবে। আনি আপনাদের বড় জামার চরিত্র যে ফুলের মতো পবিত্র, সেই যে পবিত্রতা থেকে কি যে দুর্গন্ধ বাইরেই যাইতে আছে, নাক টিপতে ধরিয়াও বাস করতে পারবেন না। বন্ধু ঢুকে পারবে বাড়ির মধ্যে। আব্বা দাদে, এই হালা ভাই হালা, দিয়ে যখন দিয়ে হেলাইছি তখন কাদা ছিটে ইয়ার লাভ নাই। দিছি তো দিছি। না 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 দাদে, শোনা লাগবে। হে যে কি কাম করছে, হে যে কয়টা বিয়া করছে, কি হেয়া হোনা লাগবে না আপনাকে দাদে? কও কি তোর জামাই আরেকটা বিয়ে করছে? মুই বিশ্বাস করি না, পলাশ এই কাম করতেই পারে না। খালি এক কুয়ার দুকুয়া জোড়া জোড়া ওয়াব্বা, এক জোড়া বিয়া করিয়া রাখছে সে অন্যত্র, সেখানে খরচ যোগায় কোথার থেকে? চুরি করিয়া। এই হালার ভাই হালা, তুমি প্রমাণ দিতে পারবা তুই আরো বিয়ে হচ্ছে? যদি প্রমাণ দিতে পারো বডি দিয়ে এক কুবার কলার আমি হালাই দেবো। অপেক্ষা করেন দাদে, অপেক্ষা করেন। পুরা রাত পড়িয়া রইছে বালি কোষার মধ্যে। রাম দাও এরকম করে দাঁড়াতে থাকে, তারপর কাল গোবেন্যে কালে প্রমাণ করিয়ে দেব না আপনাদের বড় জামার চরিত্র ফুলের মতো যে পবিত্র। ও এরকম দেবেন কল্লা পাশাইয়া ছিটতে যাই যেতে খালে পরে হালার হালার কল্লা। তুমি এখানে চাও? ভাই, আপনি মোর বড় ভাইয়ের মতো ভাই। ভাই আপনি নতুন করে আর কোনো দেশ করিলেন না ভাই। আপনি নম্রতার আর আংলাইলেন না। এ বড় ভাই, বড় ভাই বলতে শুনকে এবার আর ছাড় দিই। একদিন খালি ছিলে তোমাকে বলছিলাম যে তুমি
লগে লগে যে অপমান করছো মানে সামনে মনে করছে ভুলে গেছে এই বদল হইয়া এই আজপুর রাইয়া যে কতদিনের সাধনার ফল মোর হাতে এসে পৌঁছাইছে মহেন্দ্র খান ওরে তো এই বাড়ি সারা করবই হ্যাঁ ওই যে নম্রতা যে কষ্ট এই যে দেখকে এই কলচার জাল মিটাইবে বন্ধু কলচার ঝাল কি বন্ধু 7 দিন মাত্র 7 দিন জেল খেটেই গেলে কও না দাগি আসামি জেল খাটা আসামি আর তোর লোকে দুর্নীতিই যাইবে সে বুঝছো ভাই কি আমাদের দুই হাত ধরে মুই মাপ চাই ভাই মুই যা করছি মোর অন্যায় হইছে ভাই মোর বিগত দিনে সব কামের লিগে মুই অনুতপ্ত ভাই ভাই আমাদের আর কোনো বিষয় লেগে আমি কখনো কোনো কথা বলবো না ভাই আপনার মাফ করিয়ে দেন সাহস কত তো কোনজনের শরীরের মধ্যে টাচ করতে আসো দুশ্চরিত্র রং পর্দানি কোথার গো ই তো আর ই দিয়ে পুরা করা আর কি আলাদা দেখাই দিয়ে